আচ্ছা আমাদের ভাতারে আমার বিয়া করা লিয়ানে আনন্দে, কিন্তু বিয়া করা লিয়ানার কয়েকদিন পর থেকে বলে জীবনে যে কত বড় ভুল করেছি বিয়া করে। আগে যদি জান নহিনি তুগরের মতন মিয়া গরক আমরা কেউ বিয়া কোনো নানি বাবাকে আইবো থাক নহিনি। ভাই এখন আমার একটাই প্রশ্ন, কি এমন ভুল করেছি আমরা কি তুগরে পাও ধরেছি যে আমার বিয়া কর কর কর, কিন্তু না তোরাই তো উঠতে পড়ে যে আমার দিকে বিয়া করলেন। কিন্তু এই কথা কিসের জন্য আমাদের ভাতারে আমার সারাদিন বলতে থাকে যে বিয়া করা ভুল হয়ে গেছে, বিয়া করে মস্ত বড় ভুল করেছি, বিয়া জান কেউ না করে। এই একটা কথার চিন্তায় আমি 2-3 দিন থেকে ঘুমাও পারিনি শুদ্ধ। আমার মাথার ভিতর চিলমিল চিলমিল করছে কিসের জন্য আমাদের ভাতারা আমার এই কথা বলে এই ঠিস দেয় যে বিয়া করে তো ফুলের মালা পাইনি, কাঁটা গলা ঝুলাইছি, কাঁটা যে কাঁটা সারা জীবন আর নামবে না। এই কাঁটার যে এতই বিষ, এই মিয়া জাতক জান কেউ ভুলেও বিয়া না করে। ওই বেটা ছাড়া যান সারা জীবন আইবো থাকে তাও যান বিয়া না করে। এই বইয়ের যে এতই যন্ত্রণা। ভাই বহুত চিন্তা করে গবেষণা করে মেলা মাথা বেদনার পর আমি এই বিষয়টা খুঁজে পাইছি যে বেটা ছাল মানুষেরা বিয়ার পর কিসের জন্য এই কথা খালি বক বলতে থাকে যে বিয়া করে ভুল হয়েছে, বিয়া করে ভুল হয়েছে। ভাই প্রথমেই আমি তোমার একটা কথা বলি, যারা ভাই বিয়া করার জন্য পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, আত্মীয় শুয়ে থাকে থাকে ভাবেন ইস একা একা ভালো লাগে না, ঘর যদি একটা বউ থাকতো কতই না ভালো লাগতো। আগের উদ্দেশ্য আমার একটাই কথা, ভাই বিয়ার আগে ভাবছেন বিয়া কত মজা, বিয়ার পরে বুঝবেন ভাই বিয়া কত যন্ত্রণা। এতে ধরেন যে ভাই বিয়ার আগে আপনারা কত স্বাধীন আছিলেন, যেটি মন যাইতো সেটি চলে যেতেন, যেটি আজ সেটি কাজ। এই স্বাধীনতাটা থাকবে না ভাই বিয়ার পর। বিয়ার আগে এক জায়গায় যাইতে চাইলে বন্ধু ফোন দিয়ে বলতেন এ বন্ধু এক জায়গায় যা ঘুরে আসি, অমনি বন্ধু আর তুমি ছুটতেন ঘুরতে। আর বিয়ার পর বন্ধু যদি ফোন দিয়ে বলেন চ বন্ধু এনা ঘুরতে যাবো, তখন বই ফাঁকর থেকে বলবে এই কি সারাদিন ঘোরা লাগে, খালি বন্দুক লিয়া ঘুরতে যাই, আমাক লিয়া তো যাস না, খালি বন্ধু লিয়া ঘুরতে মন যায়। আর তোর বউ যে তোর ঘরত পড়ে আছে কোনটা যেতে পারি না বেচারি, তোর কেলা চকত পড়ে না। বইয়ের থেকে যদি তোর বন্ধু এতই ভাল লাগতো তাহলে তুই বন্ধু লিয়াই থাকতু। বিয়া করে না আমার কপালটা পুরালু কেন গেল, ঘুরতে যাওয়া গেল, শান্তি আর হলো না। এবার আসো বিয়ার আগের জীবনত। ধরো ভাই বিয়ার আগে সারাদিন কাজ কাম করে অফিসের থেকে যখন আত্মীর বাড়িতে আসতে, তখন একলা ঘর শুতে থেকে মোবাইল জুড়ে 2-4টা টিকটক দেখে সুন্দর সুন্দর 2-3টা মেয়ের সাথে কথা বলে মনের আনন্দে ঘুমায় যেতেন। আহ কত শান্তির জীবন। আর বিয়ার পর ওই সারাদিন কাম করে আসে, অফিস শেষ করে আসে, যখন ঘরে তেনে শুতে যাবেন তখন প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি প্যাস প্যাসানি শুরু। তোর মা তো আমাকে এই বললো, তোর বন্ধু আমাকে এই বললো, তোর বাপ তো আমাকে দেখতে পারে না, তোর মাও খালি আমাকে খুঁটা দেয়। তুই আর ব্যবস্থা কর যদি তুই সংসারটা টিকে ছুটে চাস। গেল ভাই আত্মীরের ঘুমটা তো গেল শান্তি মতন শেষ। ওই বইয়ের প্যান প্যানানি শুনতে শুনতে তোমার আত্মীরের ঘুমটা তো গেল গেল, ওই মোবাইল টিপাও গেল। এবার আসো বিয়ার আগের জীবনের সকালবেলা। ঘুমত থেকে উঠে মা ডাক দিতেন, মা অফিসত জামু এনা খাতে দে। মাও দৌড় মেরা খাওয়ার লিয়ে কত আদর যত্ন করে খিলাতো আর বলতো বাবা যা অফিসত যা আবার ভালো করে আসিস। আর বিয়ার পরে সকালবেলা এই তাড়াতাড়ি নাস্তা দাও, তখন বউ বলবে হলো তোর কাহিনী শুরু হলো, তোর চোখত যায় না, আমি এই ফজরের আগে হিনি উঠাহিনি তাড়াতাড়ি করে আন্দা বাড়ি করছি, তুই চোখত যাচ্ছে না, এত তাড়াহুড়া করিস কিসের জন্য? ও ওগলে তোর চোখত যায় না। আমার ভালো জামা কাপড় নাই, আমার ভালো জুতা নাই, আমার ভালো ব্যাগ নাই, খালি তোর ঘুমত থেকে উঠে গাজন আর অমনি অফিসে চলে যাও। বাসা গেছিস তুই অফিস পে, তুই যে বিয়া করে আনিস তোর হুশ নাই, বইয়ের কি আছে কি নাই এগুলো তো খুঁজলে লাগবে না, এগুলো তো খুঁজ লিবি না, খালি গাজন দার অফিসে যা। এটা হলো বিয়ার পরে সকালের জীবনে ঝামেলা ভাই। তারপর ওই বইয়ের ঝাঁকঝাঁকানি শোনার পর কোনো মতো না অফিসত গেলেন, দুপুরের টিফিনের সময় বইয়ে ফোন দেবো, ভাই শোন আমার অমুক বান্ধবীর অমুক একটা শাড়ি কিনে দিছে, অমুকটি পার্টিত লিয়ে গেছে, অমুকটি পার্কত ঘুরতে লেগেছে, তোর এলে চোখত পড়ে না, আজকে তাড়াতাড়ি অফিস শেষ করে আসবো, শাড়ি লিয়ে আসবো, ওটা পিন্দা ঘুরতে যাবো। তোর কোনো হুঁশ নাই, খালি অফিস আর জীবন হয়েছে তোর। বিয়া করার সময় ভালো হুঁশ পাইছিল, আর বিয়ার পরে বইয়ের কি সকালাত পূরণ করা লাগবে, এলা তোর হুঁশ পাইস না, এলা ফোন করে হক বলা লাগবে ভালো করে বলছে শাড়ি লিয়ে বাইর ঢুকবো। এই হলো আমাদের স্বামীকে বিয়ার আগের জীবনের পার্থক্য আর পরের জীবনের পার্থক্য। এমনি আর আমাদের স্বামীরা আমার সাথে ঝগড়া লাগা বলে না তোকে মেয়ে জাতক বিয়া করে ঘরত লিয়ে না, আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। ওই কিবা মনের ভুলের দোষে বিয়াটা করেছে, বিয়া করে যে ফাঁসা গেছে বেচারি। এই আমাদের বিয়া করার পরে এই বেচারিকে জীবন একটা তেনা তেনা হয়ে গেছে। আগের জীবনটা কতই ভালো আসলো, ইজি ভুল করেছে এই জন্যই খালি আমার বলে, এমনি আর বলে না, এই জন্যই বলে, এই কারণগুলোর জন্যই বলে।